নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাইসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। তোমাদের জন্য সবথেকে বাচ্চাদের বেশি প্রিয় খাবার এটা। আজকে আমি আজকে করবো মাজা তৈরি করব। সেই জন্য আমি এখানে আম নিয়ে নিয়েছি। এখানে 4খানা আম আছে বড় বড়, কিন্তু 4টা আম আমার দরকার নেই, আর একটু কমই নেব। তবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এবার আমগুলো আমি কেটে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। বন্ধু আমগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি। এইখানে আমি 4খানা আম নিয়েছি। 4টা আমের মধ্যে আমি একটা কাঁচা আম দিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি এই জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এই জারটার মধ্যে আমি এবার সব দিয়ে দেবো, তারপর আমি পেস্টটা করে নেব। আর বন্ধুরা এই বাড়িতে কিন্তু এই যে কোনো জিনিস বাচ্চাদের বাড়িতে করে দেওয়াই সবথেকে ভালো আমি মনে করি। কিন্তু আমি বেশিরভাগ আমার নাতিকে আমি ঘরেই তৈরি করে দিই। তোমরাও চাবে যেন ঘরে কোনো বাচ্চাদেরকে তৈরি করে দিতে। ওরা তো এই সমস্ত খুব ভালো খায়, ফুটিমুটি ঘরেই তৈরি করে দিবে। এমন কিন্তু সময়ও লাগে না, এমন কিন্তু জিনিসও লাগে না। আমি এটাকে এবার পেস্ট করে নিয়ে আসি। তোমরা বন্ধুরা পুরো ভিডিও বন্ধুরা আমের পালটা কিন্তু আমি বের করে নিয়েছি সম্পূর্ণ। এটাকে আমি চালনিতে চেলে নিয়েছি। আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। আর এটার ভিতরে জলও দিতে হবে। বন্ধুরা আমি ঘরে করছি, তাই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে কিন্তু আরও ভালো লাগবে। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি একটু। বন্ধুরা মাজাটা আমার কত সুন্দর হচ্ছে। এই এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করব না, কিন্তু আমি ঘরে তৈরি করছি, ঘরের মতনই থাকবে। ফুড কালার আমি কিছু ব্যবহার করছি না, কিন্তু একটু কালারটা কম হোক তাও ভালো। আমি বাচ্চাদের দেবো, ফুড কালার কোনো ব্যবহার করব না। আর কত সুন্দর ফুটেছে। এটার মধ্যে কিন্তু আরও জল মেশানো যাবে। 4-5টা আম দিয়ে কতটা মাজা তৈরি হয়েছে। এখানে বন্ধুরা আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি কিন্তু একটু মিষ্টি বুঝেই দিবে, যে যেরকম মিষ্টি খাও। আমি এখন আর দেবো না, যদি মনে করি পরে যদি দিতে হবে তবে আমি দেব। কিন্তু মাজাতে বেশি মিষ্টি হলে ভালো লাগবে না। এটা আমার কিন্তু এটা কড়াই হয়েই আসলো। এই জলটা আমি আবার ফ্রিজে জল রেখেছি, সেই ঠান্ডা জল আমি এটার মধ্যে ব্যবহার করব। এটা ঠান্ডা করে ঠান্ডা জলটা দেব। বন্ধুরা এই মাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের বন্ধুরা একটা শেয়ারে একটা কমেন্টে আমাদের কিন্তু অনেক দূর আগিয়ে নিয়ে যায়। তবে তোমাদের বন্ধুরা, তোমাদের কাছে এটাই আমার অনুরোধ, একটা লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। আমার ফেসবুক থেকে যেই বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করবে। এটা কিন্তু আমার হয়েই পড়া এসছে। এটা এবার ঠান্ডা করে আমি তোমাদের দেখাবো বোতলে ভরে। আর এইভাবে বন্ধুরা অন্তপক্ষে বাচ্চাদের জন্য এইভাবে ঘরে তৈরি করে বাচ্চা বড় সবাই কিন্তু ভালো খাবে। কিন্তু এটা তো কোনো কেমিক্যাল ছাড়া, তুমি বেশ কিছুদিন ফ্রিজে রেখেও খাওয়ানো যাবে, কোনো অসুবিধা নেই। আর আমি মনে করি দোকান থেকে বাচ্চাদের একদমই কিনে দেবে না, ঘরে তৈরি করে দিবে কেমিক্যাল ছাড়া, একদম পুরো খাঁটি জিনিস বাচ্চাদের ঘরে তৈরি করে দিবে। বাচ্চা বড় সবারই ভালো লাগে। আর আমার তো মাজা খুব প্রিয়, আমি খুব ভালো খাই মাজা। বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার মাজারগুলো, এত সুন্দর হয়েছে। আর আমি সেঁকে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, সেঁকেও নিয়েছি। এখানে দুটো আমি খালি বোতল নিয়েছি, বোতলে আমি ভরে নেব। আমি একটা গ্লাস নিয়েছি, কেন আমার ওই ভরার সেগুলো নেই, তাই আমি গ্লাস দিয়ে দেখি কতটা পারি। হয়ে যাচ্ছে। বন্ধুরা এইভাবে তোমরাও বাচ্চাদের জন্য ঘরে তৈরি করে দেবে, বাচ্চা বড় সবাই। এটা কিন্তু কোনো ভেজাল নাই, পুরো খাঁটি। আর আমরা চাই না বাচ্চাদের কোনো ভেজাল জিনিস খাওয়াতে, কেন ওরা কিন্তু বাচ্চারা কিন্তু এই সমস্ত খেতে একটু ভালো পছন্দ করে। বাচ্চা কি আমারই খুব পছন্দ। আর গন্ধটা এত সুন্দর এসছে,
মানে মনে হয় যেন দোকান ফেল, মানে এতটাই দারুণ লাগছে। কিন্তু বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। আরও আছে কিন্তু, সেটাও আমার আরও বোতল লাগবে, সেগুলো জোগাড় করে এনে আমি ওগুলোও ভরে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আমার 4 বোতল হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এই বোতলগুলো সব আমার ফাঁকা ছিল, এইটা অন্য কিছুর বোতল, এইটা আমি ফাঁকা পেয়েছি, এটার মধ্যে ভরে নিলাম। দেখতে কত সুন্দর লাগছে। আর দেখো, এবার জায়গা পাচ্ছি না কিসে রাখবো, এইটার মধ্যে রেখে দিলাম। এই ডিব্বাটা আমি রেখে দিছি, এটা ফ্রিজে থাকলে অনেক কদিন থাকবে। আর তোমাদের বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে প্লিজ প্লিজ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তবে বন্ধুরা, আজকে আসছি, অনেক রাত্রি হয়ে গেছে, এখন রাত্রি 1:45 বাজে, তাই তোমাদের দেখাচ্ছি রেসিপিটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।